সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সেই দিন সন্ধ্যাবেলা একদম তৈরি হয়ে নিয়েছিলাম আর এখন যাব হলো একটা ইনভিটেশন আছে সেইখানে। আসলে আজকে একটা বার্থডে পার্টিতে যাচ্ছি, তো সেই জন্যই আমি একটা সুন্দর মারুন কালারের গাউন পরেছি। আর আজ যাচ্ছি যে বার্থডে পার্টিতে, সেটা হলো আমাদের পাড়ার একটা ছোট্ট বোন আছে, তারই বার্থডে। তো সেই জন্যই রাস্তার এত সাজগোজ। বিগত 7 দিন যাবৎ এইরকমই সাজগোজ করিয়ে রাখা হয়েছে রাস্তাকে। আমাদের এই পাড়ার একদম মাথায় যে বাড়িটা আমি একটু আগেই তোমাদেরকে দেখালাম, সেটাই হলো ওদের বাড়ি। তারপরে এখানে অঙ্কিতা আর আন্টিও বেরিয়ে পড়েছে। আমার থেকে লম্বা লাগছে, পায়ে আসলে হাম্বুট একটা হিল পড়েছে। আমাদের আর অঙ্কিতাদের বাড়ি যেহেতু একদম পাশাপাশি, আর আমরা যে মুহূর্তে বেরিয়েছিলাম সেই মুহূর্তে অঙ্কিতারাও বেরিয়েছিল, তাই ওরা 3 জন আর আমরা 3 জন মিলে সোজা রওনা দিলাম বার্থডেটা যেখানে আর কি সেলিব্রেট হচ্ছে সেই জায়গায়। এটা হলো আমাদের সবুজ সংঘ যে ক্লাব, সেই ক্লাবের মাঠেই ওদের সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। এতক্ষণ স্টেজের ওপরে যে বোনটি গান গাইছিল তারই আজকে বার্থডে। আর এখানে দেখো স্বস্তিকা দত্তও কিন্তু উপস্থিত ছিল। আর আমরা বেশ কিছুক্ষণ এই প্রোগ্রামটা দেখলাম, তারপরেই আমরা চলে গিয়েছিলাম হলো স্টার্টার কাউন্টারের এইদিকে। তারপরে আমরা এখান থেকে হালকা ফুলকা কিছু স্টার্টার নিয়ে নিয়েছিলাম, আর এখানে আমি অঙ্কিতাকে কিছু একটা জিজ্ঞাসা করছিলাম। তো তারপরে এখানে দেখো মামুনির সাথেও দেখা হয়ে গিয়েছে, মানে আমাদের অপরাজিতার যে টুয়া বোস তার সাথে। তো টুয়া মামুনির সাথেও বেশ কিছুক্ষণ এখানে আড্ডা মারলাম, গল্প করলাম। আসলে পাড়ার কোনো ফাংশানে না বা পাড়ার কোনো প্রোগ্রামে একটা জিনিসই ভীষণ পরিমাণে ভালো লাগে, সেখানে কিন্তু পাড়ার সব লোকেদের সাথে দেখা হয়, যেগুলো আমাদের সারা বছর সেভাবে দেখা হয় না। তারপরে এখানে একটু মামুনিদের সাথেও আমি ভালো একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আমি ভীষণভাবে সরি, তার কারণ হলো এখানে আমি কোনো বার্থডে গার্লের ভালো কোনো ক্লিপই নিতে পারিনি। তার কারণ হলো সে ভীষণ বিজি ছিল। আসলে নিজেদের বাড়ির প্রোগ্রামে না, নিজে ছোট হও কিংবা বড়, তোমার কিছু না কিছু হলেও দায়িত্ব কর্তব্য থেকেই যাবে। তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ আমরা অনেক কটা গান শুনেছি। আর সত্যি বলতে এখন যিনি গাইছেন অর্ঘ্য তার নাম ছিল, ভীষণ ভালো তার গলা, আমার কাছে তো খুব ভালো লেগেছে, মানে ভীষণই ভালো, যতবারই বলবো কম হয়ে যাবে। আর ওনাদের যে পুরো অ্যারেঞ্জমেন্ট, মানে আজকে যে বোনটার বার্থডে ছিল তার নাম মধুরিমা, মধুরিমাদের বাড়ির যে অ্যারেঞ্জমেন্ট সবটা মিলিয়ে কিন্তু ভীষণ ভীষণ ভালো একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। আর এখানে দাঁড়িয়ে এই তো প্রোগ্রাম দেখছিলাম। আর এখানে না বসার জন্য জায়গা ছিল, কিন্তু আমরা ইচ্ছা করে বসিনি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম, সকলের সাথে কথাবার্তা বলছিলাম, মজা করছিলাম, বেশ ভালো লাগছিল, খুব ভালোভাবেই সময়টা কাটছিল। যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম এইবার গিয়ে খাওয়া দাওয়া করে নেওয়া যাক, আর তারপরে এসে আবার প্রোগ্রাম দেখব। खुशी की मुबारक घड़ी आ गई है। আমরা খেতে আসার পরে দেখলাম এখানে রো সিস্টেমটায় প্রচুর লোক হয়ে গিয়েছে, তাই আর কি আমরা বুফেতে চলে আসলাম। আর এখানে কিন্তু এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর খাবারের মেনুতে তো অনেক কিছুই ছিল, বাট আমি পুরোপুরি ভেজ খেয়েছি, আমার কাছে ওটাই বেশি বেটার লেগেছে, তাই আমি ভেজ খেয়েছি, আমি ননভেজ কিছুই খাইনি। আর আজকে জানো তো আমি আমার বাপি আর মাকে নিজের হাতে সাজিয়ে দিয়েছিলাম, দুজনকে একদম সেম কালারের ড্রেস পরিয়েছিলাম।
আচ্ছা, খাওয়া দাওয়া তাড়াতাড়ি কমপ্লিট করে নিচে আসার কারণটা এক্ষুনি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন দেখা যাক কাকে দেখা যায়। স্বস্তিকা দত্তের মতো এখানে কিন্তু কৌশানীও উপস্থিত ছিল। তো আমার কাছে বেশ ভালো লেগেছে ব্যাপারটা। অল্প কিছু সময়ের জন্য এসেছিল কিন্তু ভীষণ ভালোভাবে ওকে উইশ করলো, অনেক রকমের কথা বলল। তো সব কিছু মিলিয়ে ভীষণ ভালো ছিল ওনার যে উপস্থাপনা বা ওনার যে বক্তব্য, সব কিছু মিলিয়ে সবটা সত্যিই সুন্দর। 30তম বর্ষ, তো সেখানে কৌশানী আর অঙ্কুশের একটা গানের ভিডিও ব্যাকগ্রাউন্ডে চলছিল। আমি বাধ্য হয়েই ওই জায়গাটা একটু হেজি করে দিলাম। তার কারণ আমার মনে হলো যদি কপিরাইট চলে আসে, আমি আসলে এরকম কখনো কোনো ক্লিপ ব্যবহার করি না আমার ভিডিওতে। তাই আমার ঠিক জানা নেই। তাই আমি আগে থাকতেই সাবধান হয়ে গিয়েছিলাম। আর তার থেকেও বড় কথা, এখন হলো কৌশানী যে নাচটা করছে সেটাও কিন্তু ওই ওনার যে রিসেন্ট মুভি বহুরূপী, ওখানে যে ভাইরাল একটা সং ডাকাতিয়া বাঁশি আর সাথে যে ছড়াটা, ওই ছড়াটারই। তো আমি ভাবলাম এটাও মিউট করে দিই, না হলে হয়তো কপিরাইট চলে আসতে পারে, যেহেতু ওটা কিন্তু গানেই বাজছিল। চারিদিকের এত নাচ গান দেখে নিজের পাকে আর সত্যিই দাঁড় করিয়ে রাখতে পারলাম না। পরবর্তীকালে আবারও অর্ঘ্য বলে যিনি ছিলেন, সে আবার গান গাইতে উঠেছিল। ওনার যেহেতু সারনেমটা আমি জানি না, তাই বারে এভাবেই বলতে হচ্ছে। তো তাই জন্য আমিও একটু ডান্স করে নিলাম। এখন আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে। ফ্রন্ট করা রয়েছে, ব্যাক করে নি। হ্যাঁ ঠিক আছে, ব্যাগটা কি করে করবো? ব্যাক পজ করে দিয়ে মানে পুরো কেটে দে দিয়ে এটা দিয়ে চলো শুরু করো। এখন আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে, একদম মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, বার্থডে হয়ে গেছে। ও আমরা বার্থডের পরে জানতে মানে বার্থডের মেন টাইমে আমরা থাকতে পারিনি, কিন্তু আমরা প্রোগ্রাম দেখেছি। আর আমাদের তরফ থেকে মধুরিমার জন্য অনেক শুভেচ্ছা। ও যেন অনেক ভালো থাকে, সামনের জীবন যেন ওর অনেক সুন্দর হয়। সব কিছু মিলিয়ে ওর বার্থডে আমাদের খুব ভালো গেছে, খুব ভালো কাটিয়েছি। থ্যাংক ইউ মধুরিমা এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। যে কটা আর্টিস্ট এসেছে তাদের গান, তাদের পারফরমেন্স সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লেগেছে। তো লাভ ইউ মধুরিমা, আর আবারও একবার হ্যাপি বার্থডে। এখন আমরা সকলে বাড়ি চলে যাচ্ছি। আর তোমাদের সাথে তো শেয়ার করলামই আমাদের এক্সপিরিয়েন্স কীরকম। তো সব কিছু মিলিয়ে সত্যি খুব ভালো কাটলো আজকে সন্ধেটা। আর অনেক দিন পরে অঙ্কিতার সাথেও কাটলো। তো আজকের ভিডিওটা এত অবধি। তো চলো আজকের মতো টাটা।